আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুক্তাসিম আলম খান, বর্তমানে পড়াশোনা করছি বই ট্রিপল ডিপার্টমেন্টে। আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় থেকে আসা বই 24-25 ও 24-25 সেশনে আসা দুটি প্রবলেম সলভ করব। তো প্রথমে আমরা বুয়েটের প্রবলেমটি সলভ করব, তারপর আমরা চুয়েটের প্রবলেমটি সলভ করব। তো এখানে বলা হচ্ছে যে এ একটি ম্যাট্রিক্স যেটা আমাদের অজানা এবং একটা জানা ম্যাট্রিক্স দেওয়া আছে। দুইটা গুণ করার পর একটা নতুন জানা ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে। তো আমাদেরকে এখন অজানা ম্যাট্রিক্স এটি নির্ণয় করতে হবে। তো অজানা ম্যাট্রিক্স এ নির্ণয় করার আগে আমাদের এর মাত্রা বের করতে হবে। এর মাত্রা আমরা কিভাবে বের করব? ম্যাট্রিক্সের যে গুণ করার শর্ত আছে সেটা আমরা জানলেই এর মাত্রা খুব ইজিলি বের করতে হবে। তো আমরা আগে ম্যাট্রিক্সের গুণ করার শর্তটা দিই। ধরলাম এ একটি ম্যাট্রিক্স যেটি m/n অর্ডারের এবং বি একটি ম্যাট্রিক্স যেটা n/p অর্ডার। m দ্বারা এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা বোঝানো হচ্ছে এবং n দ্বারা এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বোঝানো হচ্ছে। অনুরূপভাবে n দ্বারা এ ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা বোঝানো হচ্ছে এবং পি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বোঝানো হচ্ছে। এ আর বি গুণ করার প্রথম শর্তটা হচ্ছে যে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা পরস্পর সমান হতে হবে। তো আমরা দেখতে পারতেছি যে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান। তাহলে এটা গুণ করার পরে আমরা নতুন একটা ম্যাট্রিক্স পাবো সি। তো নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেটার মাত্রা কি হবে? সেটার মাত্রা হবে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান। তাহলে সি ম্যাট্রিক্সের মাত্রা দাঁড়াবে m/p অর্ডার। তো এখন আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ ম্যাট্রিক্স, এটার মাত্রা আমরা বের করতে হবে। তো এটা যে এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে 3/1, কারণ এটা সারি সংখ্যা 3 এবং কলাম সংখ্যা 1 এবং এই ম্যাট্রিক্সের যে মাত্রা সেটা হচ্ছে 3/1 অর্ডারের ম্যাট্রিক্স, কারণ এটারও সারি সংখ্যা 3 এবং কলাম সংখ্যা 1। তো যেহেতু এই দুইটা গুণ করার পরে নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া গেছে, তাহলে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কলাম সংখ্যা হবে 3, কারণ এই শর্ত অনুযায়ী এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে এবং গুণ করার পরে নতুন যে ম্যাট্রিক্সটা পাওয়া যাচ্ছে সেটার যে সারির সংখ্যা সেটা হবে এই ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হবে 3/3। তো এখন আমরা ধরি এই ম্যাট্রিক্সটি A B C D E F G H I। এটা আমাদের একটা অ্যাজাম্পশন যে আমরা চলক আকারে ধরে নিছি, দেন আমরা হচ্ছে গুণ করব। গুণ করার পরে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী এ বি সি এর মান বের করব। তখন আসা যাক, গুণ করা যাক। এ বি এক্স ওয়াই জেড, এই দুটা গুণ করলে গুণফল দাঁড়াচ্ছে ax by cz, ax plus by plus cz এবং dx ey plus fz, dx plus ey plus fz। অনুরূপভাবে gx plus hy plus iz, gx plus hy sorry hy plus iz equal to যে এই যে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা x plus y x minus y 0। তো এখানে এখন এই দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান। তাহলে আমরা এখন সহগ সমীকৃত করে a b c d e f এগুলোর মান বের করতে হবে। এখানে x এর সহগ কত? 1, তাহলে এর মান হচ্ছে 1। y এর সহগ 1, তাহলে b এর মান 1। যেহেতু z এর নাই, তার মানে z এর সহগ 0, c is equal to 0। অনুরূপভাবে d is equal to 1, e is equal to y এর সহগ -1, e is equal to -1। z নাই, তাহলে z এর সহগ 0, f is equal to 0। এখানে সবগুলা রাশি 0, তার মানে g h i সবগুলাই 0 হবে। 0, h is equal to 0, i is equal to 0। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটি দাঁড়াচ্ছে a is equal to 1 1 0 1 -1 0 0 0 0। এটা খুব ইজি একটা প্রবলেম। এখন আমরা নেক্সট প্রবলেমে যাব। এখন আমরা 24-25 সেশনে আসা প্রবলেমটি সলভ করব। তো এখানে বলা হচ্ছে যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এই ম্যাট্রিক্সের যে স্কয়ার, তো এই স্কয়ারের মানটা দেওয়া আছে এবং থিটা এর মান নির্ণয় করতে বলছে।
তো কোশ্চেন দেখেই তোমরা হোপফুলি বুঝতে পারতেছো যে আমাদেরকে এই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করতে হবে, তারপরে দুইটা ম্যাট্রিক্স সমান হবে এবং অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, তাহলে আমরা থিটার মান বের করতে পারবো। তো তাহলে আগে আমরা এই ম্যাট্রিক্সটা স্কোয়ার করি। a স্কোয়ার ইজ ইকুয়াল টু a ইনটু a। তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে cos থিটা মাইনাস sin থিটা cos থিটা ইনটু cos থিটা minus sin theta cos theta। আমাদের ভুক্তিগুলো লেখা শেষ, এখন আমরা গুণ করব। cos theta এবং sin theta গুণ হলে দাঁড়াবে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এক্ষেত্রে এরপরে যেটা গুণ করলে দাঁড়াবে হচ্ছে যে cos theta ইন্টু sin theta মাইনাস cos theta sin theta, আবার মাইনাস sin theta ইন্টু cos theta, তাহলে মাইনাস sin theta ইন্টু cos theta, তাহলে মাইনাস 2 sin theta ইন্টু cos theta। এটার ক্ষেত্রেও সেম, sin theta ইন্টু cos theta আর cos theta ইন্টু sin theta, তাহলে 2 sin theta ইন্টু cos theta। এটার ক্ষেত্রে cos theta sin theta ইন্টু sin theta মানে মাইনাস sin স্কয়ার থিটা এবং cos theta ইন্টু cos theta, তাহলে লেখা যাচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা তো একটা ফর্মুলা, এটা মান হচ্ছে cos 2 থিটা, আর 2 sin থিটা ইনটু cos থিটা হচ্ছে sin 2 থিটা। তো যারা এখন ত্রিকোণমিতির ফর্মুলাগুলো জানো না তারা হচ্ছে জেনে নিবা, তাহলে এটা বুঝতে পারবে। cos 2 থিটা এটা হচ্ছে মাইনাস sin 2 থিটা, এটা হচ্ছে sin 2 থিটা, এটা হচ্ছে cos 2 থিটা। তো আমাদের এর স্কয়ার বের করা শেষ। তাহলে এখন এখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে আর এই ম্যাট্রিক্সটা দুইটা পরস্পর সমান, তাহলে অনুরূপ ভুক্তিগুলো হচ্ছে পরস্পর সমান হবে। তাহলে আমরা ইজিলি লিখতে পারি যে cos 2 থিটা ইজ ইকুয়াল টু হাফ। এই যে এটা 1 এর সাথে গুণ হয়ে গেলে হাফ হবে, আর এটা প্রথম ভুক্তি। তো আমরা 2 থিটা সমান কি লিখতে পারি? আমরা ডাইরেক্ট হচ্ছে π/3 লিখতে পারবো না, কারণ আমাদেরকে ইন জেনারেল ফর্মে লিখতে হবে ত্রিকোণমিতির ক্ষেত্রে। যদি আমরা ইন জেনারেল ফর্মে না লিখি তাহলে হয়তো স্যাররা আমাদের 2-3 বার কাটতে পারে। তো যারা এখনো ইনভার্স ট্রাইগোনোমেট্রি পড়ে তারা হয়তো রিলেট করতে পারতেছো না, বা যারা পড়ছো তারা হয়তো বুঝতেছো। তো আমি তাও ফর্মুলাটা একটু লিখে দিই, সেটা হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। যারা ইনভার্স ট্রাইগোনোমেট্রি পড়ো নাই তারা এই সূত্রটা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো 2 থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস π/3, কারণ হচ্ছে cos 2 থিটা সমান হাফ, তো cos π/3 এর মান হচ্ছে হাফ, তাহলে এটা হচ্ছে আমাদের 2 থিটা আর এটা হচ্ছে আলফা। তো আমরা 2 থিটা ইজ ইকুয়াল লিখতে পারি 2n পাই প্লাস মাইনাস π/3। এখন 2 দিয়ে ভাগ করলে আসবে n পাই প্লাস মাইনাস π/6। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ইন জেনারেল ফর্মে লিখতে তাহলে হয়তো আমাদের ফুল মার্ক দিবে। যদি আমরা শুধু π/3 লিখে দেই বা ডাইরেক্ট থিটা ইজ ইকুয়াল টু π/6 লিখি তাহলে হয়তো আমাদের মার্ক কাটতে পারে। তো এই ম্যাথটা আমাদের আসছে এবার, এটা এর আগেও কোশ্চেন ব্যাংকে ছিল, চুয়েট 9-10 সালে আসছে। তো হুবহু সেম ডাটা সহ এই ম্যাথটা এবারও দিছে। তো আশা করি বুঝতে পারছো যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য কোশ্চেন ব্যাংক অনেক গুরুত্বপূর্ণ। প্রায় টাইম এই কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন হুবহু রিপিট হয়। আমাদের বইয়েটাও প্রায় 2-3টা ম্যাথ হচ্ছে রিপিট করছে। তো এই দুইটা ম্যাথ তোমরা বুঝতে পারছো কিনা সেটা হচ্ছে জানাও আমাকে কমেন্ট বক্সে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।